আজকের এই ভিডিওটা এমন একটি অনুভূতির কথা বলবে যেটা আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় নীরবে অনুভব করি, কিন্তু মুখে বলি না। এই ভিডিওটা কোনো কল্পকাহিনী নয়, কোনো বানানো গল্পও নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা, মানুষের মনস্তত্ত্ব আর অনুভূতির অদৃশ্য শক্তির ওপর ভিত্তি করে তৈরি। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা শুনতে সাধারণ মনে হলেও এর গভীরতা অনেক বেশি। যখন একজন পুরুষ কাউকে দিন রাত মনে করে, তখন সেটা শুধু তার নিজের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, সেই অনুভূতির ঢেউ গিয়ে লাগে সেই মহিলার জীবনেও, অজান্তেই। অনেকেই ভাবে মনে করা একতরফা, কিন্তু বাস্তবে অনুভূতি কখনো একমুখী হয় না। মানুষের মন একে অপরের সাথে অদৃশ্যভাবে যুক্ত থাকে। চিন্তার শক্তি, আবেগের শক্তি আর অনুভবের শক্তি মিলেই তৈরি হয় এক নীরব যোগাযোগ। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় কিন্তু খুব গভীরভাবে ব্যাখ্যা করব, যখন একজন পুরুষ কোনো মহিলাকে দিনের পর দিন, রাতের পর রাত মনে করে, তখন সেই মহিলার জীবনে ঠিক কোন দুইটি ঘটনা অবশ্যম্ভাবীভাবে ঘটে। এই ঘটনাগুলো সে নিজেও অনেক সময় বুঝতে পারে না, কিন্তু তার আচরণ, তার চিন্তা আর তার অনুভূতির ভেতর দিয়ে সেগুলো প্রকাশ পেতে থাকে। এই ভিডিওটা তাদের জন্য যারা কাউকে নিঃশব্দে ভালোবাসে, যারা কাউকে ভুলতে চেয়েও ভুলতে পারে না, আবার তাদের জন্যও যারা হঠাৎ করে নিজের ভেতরে অজানা এক টান অনুভব করছে, কিন্তু তার কারণ খুঁজে পাচ্ছে না। প্রতিটি কথা মন দিয়ে শুনবেন, কারণ হয়তো এই ভিডিওর কোনো একটি লাইন আপনার নিজের জীবনের গল্প বলে দেবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার। আর যদি মনে হয় এই ধরনের অনুভূতির কথা আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার কথা ভাববেন, কারণ সামনে আরও এমন গভীর বাস্তব অনুভূতির ভিডিও আসতে থাকবে। নাম্বার 1, সেই মহিলার মনই অকারণেই জন্ম নেয় গভীর মানসিক টান ও অদ্ভুত অস্থিরতা। যে পুরুষ কোনো মহিলাকে দিনের পর দিন, রাতের পর রাত নিঃশব্দে মনে করে, তার সেই অনুভূতি শুধু তার নিজের ভেতরেই সীমাবদ্ধ থাকে না। মানুষের মন একা কাজ করে না। চিন্তা, আবেগ আর অনুভূতির একটি অদৃশ্য তরঙ্গ থাকে, যা দূরত্ব মানে না, সময় মানে না, সম্পর্কের নামও চায় না। সেই কারণেই প্রথম যে ঘটনাটি ঘটে তা সরাসরি গিয়ে আঘাত করে সেই মহিলার মনের গভীরে। শুরুতে সে কিছুই বুঝতে পারে না। তার জীবন আগের মতোই চলছে। প্রতিদিনের কাজ, হাসি, কথা বলা, চলাফেরা সবকিছু স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার ভেতরেই খুব ধীরে ধীরে ঢুকে পড়ে এক অজানা অস্থিরতা। হঠাৎ করে সে লক্ষ্য করে কোনো কারণ ছাড়াই তার মনটা ভারী হয়ে যাচ্ছে। কোনোদিন আবার অদ্ভুত এক ভালো লাগা তাকে ঘিরে ধরে। সে নিজেই অবাক হয়, কেন এমন হচ্ছে। তার জীবনে নতুন কেউ আসেনি, কোনো বড় ঘটনা ঘটেনি, তবুও মনে হয় ভেতরে কোথাও যেন কিছু বদলে যাচ্ছে। কখনো একা বসে থাকলে মনটা হালকা হয়ে যায়, আবার কখনো ভিড়ের মধ্যেও অদ্ভুত এক শূন্যতা কাজ করে। এই শূন্যতার কারণ সে খুঁজে পায় না, কিন্তু এই না পাওয়াটাই প্রমাণ করে তার মনে অচেনা কোনো অনুভূতি ধীরে ধীরে জায়গা নিচ্ছে। অনেক সময় সে লক্ষ্য করে অকারণেই কারো কথা মনে পড়ে যাচ্ছে, কোনো মুখ, কোনো অবয়ব কিংবা শুধু একটি অনুভূতি। সে নিশ্চিত না কাকে সে মনে করছে, তবুও মনে হয় এই ভাবনাগুলো জোর করে চলে আসছে। কখনো কোনো গান শুনলে তার মন অদ্ভুতভাবে নরম হয়ে যায়। কোনো কথার লাইন, কোনো কবিতার শব্দ কিংবা কোনো দৃশ্য তাকে হঠাৎ গভীর ভাবনায় ডুবিয়ে দেয়। আগে যে বিষয়গুলো তাকে এতটা স্পর্শ করত না, এখন সেগুলোই তার চোখে পানি এনে দেয়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটাকে বলা হয় ইমোশনাল কানেকশন বা মানসিক প্রতিধ্বনি। যখন একজন মানুষ দীর্ঘ সময় ধরে কাউকে গভীরভাবে মনে করে, তখন তার চিন্তার শক্তি অন্য মানুষের অবচেতন মনে পৌঁছে যায়। বিশেষ করে যদি সেই মানুষটি সংবেদনশীল হয়, তাহলে সে এই প্রভাব আরও তাড়াতাড়ি অনুভব করে। সেই মহিলা বুঝতে পারে না এই অনুভূতিগুলো কোথা থেকে আসছে। সে শুধু বুঝতে পারে তার মন আর আগের মতো শান্ত নেই। রাতে ঘুমানোর সময় এই ঘটনাটা আরও স্পষ্ট হয়। অনেক রাতে তার ঘুম আসতে চায় না, চোখ বন্ধ করলেই অদ্ভুত সব ভাবনা ভিড় করে আসে। আবার কোনো কোনো রাতে হঠাৎ করে গভীর ঘুম হয়, কিন্তু ঘুম ভাঙার পর মনে হয় সে যেন কারো উপস্থিতি অনুভব করেছে। কখনো তার মন ভারী লাগে, কখনো আবার অকারণেই শান্তি অনুভূত হয়। এই ওঠানামাটাই প্রমাণ করে তার মনের ভেতরে কেউ নীরবে প্রভাব ফেলছে। এই সময়ে সে নিজেকে আগের চেয়ে বেশি ভাবুক মনে করতে শুরু করে। আগে যেসব বিষয় সে সহজভাবে এড়িয়ে যেত, এখন সেগুলো নিয়ে সে গভীরভাবে ভাবতে থাকে। জীবন, সম্পর্ক, ভালোবাসা, একাকিত্ব এসব শব্দ তার কাছে নতুন অর্থ পায়। সে হয়তো কাউকে বলে না, কিন্তু নিজের ভেতরে প্রশ্ন করতে শুরু করে, কেন সে এমন অনুভব করছে, কেন তার মন হঠাৎ করে এত সংবেদনশীল হয়ে উঠেছে। অনেক সময় সে নিজেকে অকারণেই দূরে সরিয়ে নিতে চায়,
কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, আবার কোনোদিন হঠাৎ করে কাউকে খুব কাছে পেতে ইচ্ছে করে। এই দ্বন্দ্বই এই ঘটনার সবচেয়ে বড় লক্ষণ, কারণ যেখানে এখনও কোনো সম্পর্ক নেই সেখানেই অনুভূতির জন্ম হচ্ছে। তার অবচেতন মন বুঝতে শুরু করেছে কেউ একজন তাকে গভীরভাবে অনুভব করছে। এই ঘটনাটা সবচেয়ে বেশি ধরা পড়ে তার আচরণে। সে হয়তো আগের চেয়ে বেশি চুপচাপ হয়ে যায়, আবার কোনোদিন অপ্রত্যাশিতভাবে হাসি খুশি হয়ে ওঠে। তার চোখে গভীরতা আসে, তার কথার ভেতরে এক ধরনের নরম ভাব দেখা যায়। যারা কাছ থেকে দেখে তারা বুঝতে পারে সে আগের মতো নেই, কিন্তু সে নিজেও জানে না এই পরিবর্তনের উৎস কোথায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই অনুভূতিগুলো সে চাইলেও বন্ধ করতে পারে না, কারণ এগুলো যুক্তি দিয়ে আসে না, এগুলো আসে অনুভূতির পথে। একজন পুরুষের গভীর মনে করা, তার নীরব ভালোবাসা, তার অব্যক্ত অনুভূতি অদৃশ্যভাবে সেই মহিলার মনে ঢুকে পড়ে। এটাই এই প্রথম ঘটনার সবচেয়ে বড় সত্য, যেখানে কোনো কথা হয়নি, কোনো প্রতিশ্রুতি নেই, তবুও অনুভূতির স্তরে একটি শক্ত সংযোগ তৈরি হয়ে যায়। এই কারণেই বলা হয় কাউকে দিনরাত মনে করা শুধু নিজের অনুভূতির ব্যাপার নয়, এটা অন্য মানুষের জীবনেও নীরবে প্রভাব ফেলে। আর সেই প্রভাবের প্রথম চিহ্ন দেখা যায় সেই মহিলার মনের গভীর অস্থিরতা আর অকারণ টানের মধ্যেই। নম্বর 2, সেই মহিলার জীবনে শুরু হয় অজানা পরিবর্তন ও আচরণগত রূপান্তর। যখন একজন পুরুষ দীর্ঘ সময় ধরে কোনো মহিলাকে দিনের পর দিন, রাতের পর রাত গভীরভাবে মনে করে, তখন প্রথম ঘটনাটি ঘটে সেই মহিলার মনের ভেতরে, আর দ্বিতীয় ঘটনাটি ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে তার আচরণে, সিদ্ধান্তে এবং জীবন দেখার দৃষ্টিভঙ্গিতে। এই পরিবর্তন হঠাৎ করে চোখে পড়ে না, এটা কোনো নাটকীয় ঘটনার মতো আসে না, বরং খুব স্বাভাবিকভাবে, খুব নীরবে তার দৈনন্দিন জীবনের সাথে মিশে যায়। একদিন সে নিজেই টের পায় সে আগের মতো নেই, তার ভাবনার ধরন বদলাচ্ছে, তার অনুভব করার ক্ষমতা গভীর হচ্ছে। আগে যে বিষয়গুলো সে হালকাভাবে নিত, এখন সেগুলো তার মনে আলাদা গুরুত্ব পেতে শুরু করে। সে হয়তো বুঝতে পারে না কেন এমন হচ্ছে, কিন্তু তার ভেতরের পরিবর্তন সে অস্বীকারও করতে পারে না। এই পরিবর্তনের প্রথম লক্ষণ দেখা যায় তার সিদ্ধান্তে। সে আগের চেয়ে বেশি ভেবে সিদ্ধান্ত নিতে শুরু করে। হঠাৎ করে সে আবেগকে বেশি গুরুত্ব দেয়। কোনো কথায় সে সহজে আঘাত পায়, আবার কোনো ছোট যত্নে সে অদ্ভুতভাবে খুশি হয়ে ওঠে। তার ভেতরে এক ধরনের নরমত্ব জন্ম নেয়, যেটা আগে এতটা স্পষ্ট ছিল না। এই নরমত্ব আসলে সেই অদৃশ্য সংযোগের ফল, যেখানে একজন পুরুষের গভীর অনুভূতি তার অবচেতন মনে প্রভাব ফেলছে। এই সময় সে লক্ষ্য করে তার আচরণে অজান্তেই পরিবর্তন আসছে। সে হয়তো আগের চেয়ে বেশি চুপচাপ হয়ে গেছে, আবার কোনো সময় অপ্রয়োজনীয় কথা বলার ইচ্ছে জাগে। সে কখনো কারো সাথে কথা বলতে গিয়ে হঠাৎ থেমে যায়, তার চোখে এক ধরনের দূরে হারিয়ে যাওয়া ভাব দেখা যায়। মানুষ তাকে প্রশ্ন করে সে ঠিক আছে কিনা। সে হাসি দিয়ে বলে সব ঠিক আছে, কিন্তু তার ভেতরে সে জানে কিছু একটা বদলেছে। এই বদলটা সে কারো সাথে শেয়ার করতে পারে না, কারণ এর কোনো স্পষ্ট ব্যাখ্যা তার নিজের কাছেও নেই। এই দ্বিতীয় ঘটনার আরেকটি বড় দিক হল তার জীবনে কিছু কাকতালীয় ঘটনার সংখ্যা বেড়ে যায়। সে হঠাৎ এমন কিছু পরিস্থিতিতে পড়ে যেখানে তাকে নিজের অনুভূতির মুখোমুখি হতে হয়। কোনো মানুষের কথা, কোনো গল্প, কোনো দৃশ্য তার সামনে এসে দাঁড়ায়, যা তাকে ভাবতে বাধ্য করে ভালোবাসা, সংযোগ আর মানসিক টানের কথা। এগুলো কাকতালীয় মনে হলেও আসলে এগুলো তার অবচেতন মনে চলতে থাকা পরিবর্তনের প্রতিফলন। সে হয়তো খেয়াল করে আগের মতো সে সম্পর্ককে এড়িয়ে যেতে পারছে না, সম্পর্কের বিষয়গুলো তাকে টানে, সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। এই সময়ে তার আত্মসম্মান আর আত্মসমালোচনাও একসাথে বেড়ে যায়। সে নিজের ভেতরটা বেশি লক্ষ্য করতে থাকে, নিজেকে প্রশ্ন করে সে কি চায়, সে কেমন মানুষ, সে কাকে বিশ্বাস করতে পারে। এই আত্মবিশ্লেষণ আসলে সেই অদৃশ্য প্রভাবেরই অংশ, যেখানে একজন পুরুষের গভীর অনুভূতি তার মনের দরজাগুলো খুলে দিচ্ছে। সে আগের চেয়ে বেশি সত্যবাদী হয়ে ওঠে নিজের অনুভূতির ব্যাপারে, যদিও সে সেগুলো প্রকাশ করে না। এই দ্বিতীয় ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সে ধীরে ধীরে একজন নির্দিষ্ট ধরনের মানুষের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। হয়তো সে বুঝতে পারে না কেন কিছু আচরণ, কিছু গুণ, কিছু কথাবার্তা তাকে বেশি টানে, কিন্তু এই আকর্ষণটা কাকতালীয় নয়, এটা সেই পুরুষের অনুভূতির সাথে মিল খুঁজে পাওয়ার ফল। তার মন অজান্তেই এমন বৈশিষ্ট্য খুঁজতে শুরু করে যা সেই গভীরভাবে মনে করা পুরুষের সাথে মানানসই। এই কারণেই অনেক সময় দেখা যায় সে হঠাৎ করে সম্পর্কের বিষয়ে আগ্রহী হয়ে ওঠে, অথবা আগের চেয়ে বেশি সতর্ক হয়ে যায়। তার জীবনের ছন্দেও পরিবর্তন আসে। সে হয়তো আগের চেয়ে বেশি একা থাকতে চায়, আবার কোনো সময় মানুষের সান্নিধ্য খুব প্রয়োজনীয় মনে হয়।
এই ওঠানামা তার ভেতরের দ্বন্দ্বেরই প্রকাশ। একদিকে সে স্বাধীন থাকতে চায়, অন্যদিকে সে অজানা এক সংযোগের টান অনুভব করে। এই টান তাকে ধীরে ধীরে বদলে দেয়। তার কথাবার্তায় গভীরতা আসে, তার চোখে অভিজ্ঞতার ছাপ পড়ে, যদিও সে সেই অভিজ্ঞতার নাম দিতে পারে না। সবচেয়ে বড় বিষয় হলো এই পরিবর্তনগুলো সে চাইলেও থামাতে পারে না, কারণ এগুলো বাইরের কোনো ঘটনার কারণে নয়, এগুলো এসেছে ভেতর থেকে। একজন পুরুষের দিনের পর দিন, রাতের পর রাত গভীরভাবে মনে করা, তার নীরব আকুলতা, তার অব্যক্ত অনুভূতি সেই মহিলার জীবনে এক অদ্ভুত রূপান্তর ঘটায়। এই রূপান্তর তাকে ধীরে ধীরে আরও সংবেদনশীল, আরও সচেতন আর আরও গভীর মানুষে পরিণত করে। এটাই দ্বিতীয় ঘটনার চূড়ান্ত সত্য, যেখানে কোনো কথাবার্তা হয়নি, কোনো সম্পর্কের নাম নেই, তবুও একজন মানুষের অনুভূতি আরেকজন মানুষের জীবনকে নীরবে বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা খুব গভীরভাবে বুঝতে চেষ্টা করেছি অনুভূতি কখনো একা থাকে না। একজন মানুষ যখন কাউকে দিনের পর দিন, রাতের পর রাত নিঃশব্দে মনে করে, তখন সেই ভাবনার প্রভাব শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অদৃশ্যভাবে তা পৌঁছে যায় অন্য একজন মানুষের মনের ভেতরেও। আমরা দেখলাম প্রথমে সেই মহিলার মনে জন্ম নেয় অকারণ টান আর অস্থিরতা, তারপর ধীরে ধীরে তার আচরণ, চিন্তা আর জীবন দেখার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে শুরু করে। এই পরিবর্তন চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়।